7 দফা দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে আগামী 7 তারিখ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নিষ্পেষিত নির্যাতিত কর্মচারী ভাইদের অধিকার আদায়ের জন্য যে সমাবেশ ডাকা হয়েছে, উক্ত সমাবেশে সর্বদলীয় মিলে দলমত নির্বিশেষে দীর্ঘ 15টি বৎসর আমরা নির্যাতিত হয়েছি। ক্ষুধার্ত মানুষগুলো আত্মত্যাগ করে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সরকার গঠন হয়েছে। জননন্দিত নেতা ডক্টর ইউনূস আজকে প্রধান। দুর্ভাগ্য আমাদের তিনি উপদেষ্টা, দুর্ভাগ্য আমাদের গাড়ি কেনার জন্য কর্মকর্তাদের 30 লক্ষ টাকা বিনা সুদে দেওয়া হচ্ছে, আর সাধারণ কর্মচারীরা যারা রাষ্ট্রীয় চালায়, যারা উন্নয়নের সাথে থাকে, রাজপথে থাকে, যারা মাঠে ঘাটে কাজ করে, যারা তাদের খাবার চিন্তা ভাবনা করে, যে সরকারকে ভালো রাখার জন্য রাত দিন পরিশ্রম করে, তাদের পেটের ভাত দিতে গেলে টাকা থাকে না, 30 লক্ষ টাকা বিনা সুদে দিয়ে দেয়। আজকে আমরা বলব, কর্মচারী ভাইয়েরা, অতীতে আমরা বহু আন্দোলন করেছি, দেখেছি। স্বৈরাচার সরকারের সাথ বলেছিল আমি একটি দাবিও দিব না। সৈয়দ মহিউদ্দিনের সাথে পক্ষপাতিত্ব হয়ে কথা বলেছিল, আর আমরা বলেছিলাম, আমরা চ্যালেঞ্জ করেছিলাম তৎকালীন সনাতন ছেলেরাজ ইসলামের নেতৃত্বে যে আমরা মাঠে লড়াই করে আপনার কাছ থেকে আমাদের দাবি আদায় করে দিব। আমরা সেটা করেছি। আজকে সেই দাবিগুলো 15 সালে যখন পে কমিশন দিল, আমাদের সিলেকশন গ্রেড টাইম স্কেল সমস্ত কর্তন করা হলো। আর কর্মচারী ভাড়া, আমরা কোন রাজনৈতিক দলের কর্মী নেতা নয়, আমরা রাষ্ট্র পরিচালনার সাথে সাথী, আমরা সুন্দরভাবে কাজ করি, আর আমাদের কথাগুলো ভাববো না। আজকে সরকারকে বলতে চাই, যে সমস্ত উপদেষ্টারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আজকে উপদেষ্টা হয়েছে, আমরা আশা করেছিলাম যে আপনারা বলবেন যে এই কর্মচারীরা কত বৈষম্যের মধ্যে জীবনযাপন করছে, এটা অবিলম্বে নিরসন করতে হবে। কিন্তু করেন নাই, বরঞ্চ আরো যারা আমাদের পেটের ক্ষুধার মর্ম ভাতা দেওয়ার জন্য দাবি করার পরিপ্রেক্ষিতে যারা আমাদের বিরুদ্ধে কথা বলেন, যারা সরকারি গাড়িতে চলেন, যারা ফ্রি বাড়িতে চলেন, যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেন, তাদেরকে আমরা এই সমাবেশের থেকে পরবর্তী যদি আমাদের কর্মসূচি, যদি আমাদের দাবি না আসে, এমন কর্মসূচি দিব, আমরা প্রমাণ করে দিব বাংলাদেশে কর্মচারীরা কি করতে পারে, কি করতে জানে, সেটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আমরা আশা করব কঠিন কর্মসূচিতে যাওয়ার আগেই আমাদের দাবিগুলো পূরণ করবেন। আমাদের দাবি, আমাদের মর্গ ভাতা 50%, আমাদের দাবি কর্মচারীদের পুলিশের ন্যায় রাসায়নিক ব্যবস্থা চালু করতে হবে, আমাদের দাবি আউটসোর্সিং বাতিল করতে হবে, আমাদের দাবি সচিবালয়ের ন্যায় আমাদের পদ পদবি পরিবর্তন করতে হবে, ব্লক পোস্ট সূত্র করে সেখানে পদোন্নতি করতে হবে। আজকে আমরা তাই সরকারের কাছে অনুরোধ করব, জননন্দিত উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা যেন খেয়ে পড়ে ব্যস্ত পারি, রাষ্ট্রটা যেন ভালো চলে, সেই সহযোগিতা এবং সেই মনোভাব আপনি দেখাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই উপস্থিত হবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। 7ই ফেব্রুয়ারির মহাসমাবেশ সফল করতে আপনারা কে কোন জেলা থেকে আসছেন কমেন্ট করুন। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।